অনার্স চতুর্থ বর্ষের সৈয়দ ওয়ালিউল্লাহর একটি ছোট গল্প দুই তীর। আমি এই দুই তীর ছোট গল্পের কাহিনীটি খুব সংক্ষেপে উপস্থাপন করছি। এই দুই তীর ছোট গল্পে আরশাদ আলী চাকুরি করে। সে মরিয়ম খানম তার খালাতো বোনকে বিয়ে করে। মরিয়ম খানমের চরিত্র ছিল রুক্ষ, রাগী অর্থাৎ বদমেজাজি টাইপের। সে কোনোদিন স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক বা স্বামী স্ত্রীর মধ্যে যে ভালো একটা মিল, সেই মিল তাদের মধ্যে কখনো ছিল না। একদিন তাদের একমাত্র ছেলের মৃত্যু হয়। তখন মরিয়ম খানম তার 6 বছরের ছোট্ট একটি মেয়ে ছিল, নাম হাসিনা, তাকে নিয়ে সে বাবার বাড়িতে চলে যায়। এদিকে আরশাদ আলীর বাড়িতে যখন একা ভালো লাগছিল না, তখন সে হাসিনাকে নিয়ে আসে তার মায়ের কাছ থেকে। যদিও হাসিনা আসতে চেয়েছিল না, তারপরেও তাকে এক প্রকার জোর করে নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে হাসিনাও সবসময় কান্নাকাটি করতো, মানে থাকতে চেয়েছিল না বাবার কাছে। তখন আরশাদ আলী বাধ্য হয়ে আবার মরিয়ম খানমের কাছে হাসিনাকে রেখে আসতে যায়। এক পর্যায়ে যখন আরশাদ আলীর চাকুরি শেষ হয়ে যায়, তখন মরিয়ম খানম বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে হাসিনাকে নিয়ে আসে এবং হাসিনা বড় হতে থাকে। হাসিনা যখন বড় হয়, এক পর্যায়ে তার বাবা আফসার উদ্দিন নামক একটি ছেলের সঙ্গে বিয়ে দেয়। আফসার উদ্দিনও চাকরি করতেন। আফসার উদ্দিন হাসিনাকে বিয়ে করে খুব একটা সুখী ছিলেন না। তারা যদিও এক রুমেই ঘুমাতো, এক বিছানায় ঘুমাতো, কিন্তু তাদের মধ্যে মানে দুজন পাশ ফিরে ঘুমাতো, মানে কেউ কারো দিকে তাকাতো না বা খুব বেশি প্রয়োজনের বেশি তারা কথা বলতো না। আফসার উদ্দিনের মধ্যে হাসিনাকে কাছে পাওয়ার যেমন প্রবল আকাঙ্ক্ষা আমরা গল্পের মধ্যে দেখতে পাই, কিন্তু হাসিনা মেয়েটার মধ্যে আফসার উদ্দিনকে কাছে পাওয়া বা তার সঙ্গে কথা বলা এরকম কোনো চরিত্র আমরা তার মধ্যে লক্ষ্য করি না। আফসার উদ্দিন এসব ভেবে এক পর্যায়ে চিন্তা করে ট্যুরে যাওয়ার কথা। সে 2 দিনের জন্য ট্যুরে যাওয়ার কথা বলে হাসিনাকে, এবং দুপুরে যখন সে খাবার খায়, খাবার টেবিলে একটা চিঠি দেখতে পায়। সেই চিঠি ছিল হাসিনার মায়ের। আফসার উদ্দিন যদিও 2 দিনের কথা বলে ট্যুরে গিয়েছিল, কিন্তু সে ফিরে আসে 3 দিন পর। 3 দিন পরে এসে দেখে তার শাশুড়ি অর্থাৎ মরিয়ম খানম হাসিনার সঙ্গে। হাসিনা আফসার উদ্দিনকে এক পর্যায়ে বলে যে আমি মায়ের সঙ্গে কালকে চলে যাব। এ বিষয়ে আফসার উদ্দিন কোনো কথাই বলে না। হাসিনাও আফসার উদ্দিনের কোনো উত্তরের তোয়াক্কা না করেই দুপুরের ট্রেনে মা মেয়ে রওনা দেয়। হাসিনা পরেছিল লাল শাড়ি এবং তার মা পরেছিল কালো একটি বোরকা। তার মায়ের মুখটি খোলা ছিল। আফসার উদ্দিনও তাদের সঙ্গে যায়, কিন্তু আফসার উদ্দিন ভেবেছিল যে হাসিনা হয়তো বা ট্রেন থেকে তার কাছে নেমে আসবে, সে হয়তো বা তাকে বুঝবে, সে হয়তো বা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু না, ট্রেন ঠিকই রওনা দিল, কিন্তু হাসিনা ট্রেন থেকে নেমে আসে না। ট্রেন রওনা দেওয়ার পরে আফসার উদ্দিন খেয়াল করলেন পেছনে তার শ্বশুর অর্থাৎ আরশাদ আলী। এই গল্পে দেখা যায় হাসিনা ঠিক তার মায়ের মতো রুক্ষ মেজাজের। হাসিনা এবং আফসার উদ্দিন স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও দুজনের কোনো মনের মিল নেই। নদীর 2 তীর যেমন কখনো কারোর সাথে মিলিত হতে পারে না, তেমনি আফসার উদ্দিন এবং হাসিনাও কখনো মিলিত হতে পারেনি। গল্পের শেষে সে তার মায়ের মতো করেই তার স্বামীকে ত্যাগ করে চলে যায়।